ওয়েলকাম ঠাম্মা ড্যাডি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা ভেগান রেসিপি। আমার লাগছে সয়াবিন, পোস্ত, সর্ষে, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, মিষ্টি, কিছুটা ধনেপাতা আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা। 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি, তার মধ্যে আমি নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এবার চলুন এর পরের প্রসেসে কি আছে। সয়াবিনটা সেদ্ধ হতে হতে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, প্রোটিনের মধ্যে ডালের থেকেও বেশি প্রোটিন পুষ্টিগুণ সয়াবিনে আছে। সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন এবং অনেক কিছু ভিটামিনস আছে, যার জন্য যারা ভেগান তাদের জন্য এটা খুব বেশি উপকারী। প্ল্যান্ট বেসড প্রোডাক্ট, সেই জন্য এটা খাওয়া ভালো, তবে হ্যাঁ সীমিত খাওয়া ভালো। প্ল্যান্ট বেসড ভেগান বলে অনেক বেশি খাওয়াটা একদমই ঠিক না। দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে ওই জলের মধ্যেই একটুখানি ভিজিয়ে রেখেছি। এবার আসছি আমি পরের প্রসেসে। এখানে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো পোস্ত নিয়েছি, সবটাই দিয়ে দিচ্ছি। তারপর আমি দিচ্ছি 1 চামচ সর্ষে। সর্ষেটা পোস্তটা দুটোই আপনারা কম বেশি করতে পারেন। তারপরে আমি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তারপর আমি দিচ্ছি নুন। পোস্ত বাটার সময়তে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা দিলে পরে মশলাটা খুব সুন্দর ব্লেন্ড হয়, সর্ষে পোস্তটা। তাই চলুন আমি এগুলো একটু ব্লেন্ড করে আনি মিক্সিতে। আমি জল চিপে নিয়ে চলে এসেছি। এবার আমি এই মিক্সার ব্লেন্ডারে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ডারে এগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি এই সয়াবিনগুলোকে ব্লেন্ড করে আনছি। এই দেখুন সয়াবিনগুলো আমার সুন্দর পেস্ট করা হয়ে গেছে। এবার ওদিকে আমার সর্ষে পোস্তটাও বাটা হয়ে গেছে। এবারে দেখুন কি করছি। সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি সম্পূর্ণ সয়াবিনকে আস্তে আস্তে মিলিয়ে দিচ্ছি। এই দেখুন এটাকে আমি খুব সুন্দর করে সর্ষে বাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আবার আমি একটুখানি নুন দেবো। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা দেবার সময় কিন্তু খেয়াল করতে হবে যে আমরা আগে একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, প্লাস মশলার মধ্যে একটুখানি নুন দিয়েছি। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। একটু মিষ্টি না দিলে পারে নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক হয় না। একটু গোলমরিচ গুঁড়ো। নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু জল দিয়েছি। জলের মধ্যে দেখুন একটা স্ট্যান্ড দিয়েছি। এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি এই সয়াবিন মাখাটা ঢেলে দিলাম। এর মধ্যে সবটা দিয়ে দেবো। এই দেখুন সয়াবিন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আগে থেকে কুচো করে কেটে রাখা ধনেপাতাটাও দিয়ে দিলাম। আমি এখানে 3-4টে লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল। সর্ষের তেল দিলে পরে ভাপে বেশ সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোয়। এবার আমি টিফিন বক্সটা এইটা ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। ওভেনে বসিয়ে দিয়েছি। আর ওপর দিয়ে একটা আমি ঢাকা দিয়ে দিলাম টিফিন বক্সটাতে আলগা করে। আর তারপরে আমি আবার এইটাতেও একটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর দেখতে কতটা কি হয়েছে। কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে। আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আপনাদের এটাকে নামিয়ে আমি দেখাচ্ছি। তৈরি আমার দুর্দান্ত স্বাদের একটা ভেগান রেসিপি বা সয়াবিন ভাপা। আমরা যারা নিরামিষ দিনেও এটা করে খেতে পারি এবং যারা ভেগান মাছ মাংস খানি না তাদের জন্য এটা খুবই উপকারী।
এবং ভালো টেস্টি। সবার শেষে বলি বন্ধু, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য ধরে আছেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করে যান, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে, আরো এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে আসি বন্ধু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।